মোমো, যেটা খুব জনপ্রিয় একটা খাবার। এটা ছোট থেকে বড় সবার খুব প্রিয়। তাই আজ আমি মোমোর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। নমস্কার বন্ধুরা, আমি সৌমি রান্নাঘরে আপনাদের স্বাগত। তাহলে চলুন দেখে নেওয়া যাক মোমোর রেসিপি। মোমো স্টাফিংয়ের জন্য লাগছে একটা মাঝারি সাইজের গ্রেট করা বাঁধাকপি ও দুটো গ্রেট করা গাজর, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি ও আদা কুচি। চাটনির জন্য লাগছে বাঁধাকপি কুচি, টমেটো আর রসুন, 10-12টা শুকনো লঙ্কা, যেটাকে 1-1.5 ঘন্টা জলে ভিজিয়ে নিয়েছি। মোমো স্টাফিংয়ের জন্য একটা প্যানে 2 বড় চামচ সাদা তেল দিয়ে তাতে এক এক করে রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। খুব বেশি ফ্রাই করলে চলবে না। এরপর গ্রেট করা বাঁধাকপি দিয়ে নেড়ে নেব। তার মধ্যে 1 ছোট চামচ নুন দিয়ে দেব, কারণ বাঁধাকপির জলটা যাতে ভালোভাবে ছেড়ে যায়। খেয়াল রাখবেন বাঁধাকপির কাঁচা গন্ধটা যাতে চলে যায়। জল ছেড়ে দিলে গ্রেট করা গাজর ও 1 বড় চামচ সয়া সস দিয়ে ভালো করে নেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে। কিছুটা সেদ্ধ হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। এরপর চাটনির জন্য কেটে রাখা বাঁধাকপি ও ভেজানো শুকনো লঙ্কাগুলো অল্প বয়েল করে নিতে হবে। ঠান্ডা করে নিয়ে মিক্সিং জারে রসুন, টমেটো, বয়েল করে রাখা বাঁধাকপি ও শুকনো লঙ্কার একটা স্মুথ পেস্ট করে নিতে হবে। এরপর কড়াইয়ে কিছুটা সর্ষের তেল দিতে হবে। তেল গরম হলে পেস্টটা দিয়ে পরিমাণ মতো নুন ও জল দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তাতে 2 বড় চামচ ভিনিগার মিশিয়ে নেবেন ও অল্প কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নেবেন। চলুন মোমোর জন্য ময়দাটা মেখে নিই। ময়দা ভালো করে মাখা হয়ে গেলে একটা সফট ডো বানিয়ে নেবেন এবং তার উপর থেকে কিছুটা সাদা তেল মাখিয়ে রাখবেন, যাতে উপরটা যাতে ফেটে না যায়। এরপর লেচি কেটে পাতলা করে বেলে নিলাম। আমি এখানে একটা বাটির সাহায্যে পারফেক্ট গোল করে নিলাম। এরপর বানিয়ে রাখা স্টাফিংটা দিয়ে মোমোর শেপে গড়ে নিতে হবে। এখানে আমি একটা করে দেখাচ্ছি। এরপর একটা পাত্রে ফুটন্ত গরম জল করে নিলাম। তারপর তার উপরে একটা জালি পাত্র বসিয়ে সেখানে করে রাখা মোমোগুলো দিয়ে 10-15 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে। চাইলে আপনারা মোমো স্ট্যান্ডও ব্যবহার করতে পারেন। ব্যাস রেডি আমাদের মোমো, আর সাথে স্পাইসি চাটনি।